আপন ভাই নিজের বোনের সর্বনাশ করেছে, আবার সেই দৃশ্য ভিডিও করে রাখছে ব্ল্যাকমেল করার জন্য। ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে পবিত্র আর নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল যেই ভাইয়ের, সেই যখন এমন লালসায় মেতে ওঠে, তখন একজন নারীর যাওয়ার আর কোনো জায়গা থাকে না। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, তখন রক্তের বাঁধন কিভাবে জীবনের সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়, এই ঘটনা যেন তারই এক মর্মান্তিক দৃষ্টান্ত। বিশ্বাসের শেষ দেয়ালটুকু কিভাবে ভেঙে চুরমার হয়ে যায় তা হয়তো এই বোনটির চেয়ে ভালো আর কেউ বোঝে না। দীর্ঘ কয়েক মাস ধরে আপন ভাই মানিক হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। শুধু তাই নয়, সেই দৃশ্য গোপনে নিজের মোবাইলেও বন্দী করে রাখে সে। বোন যখনই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইতেন, তখনই ভাই তাকে ব্ল্যাকমেল করত, হুমকি দিত, কথা না শুনলে ওই ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে তার সাজানো সংসার চিরতরে ভেঙে দেবে। দিনের পর দিন এমন অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে করতে একসময় দেয়ালে পিঠ ঠেকে যায় ওই বোনের। এই দুঃসহ নরক থেকে বাঁচতে এবং নিজের আত্মসম্মান রক্ষায় এক চরম ও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। সাহায্য নেন শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে ভাইয়ের খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন ওই নারী। রাত তখন 10:30। ঘুমের ঘোরে ঢুলতে থাকা ভাইকে নিয়ে তিনি চলে যান পাশের একটি দিঘির পাড়ে। সেখানে গিয়ে প্রথমে ভাইয়ের পকেটে থাকা মোবাইল ফোনটি পানিতে ফেলে দেন তিনি, যেন ওই সর্বনাশা ভিডিওগুলোর অস্তিত্ব চিরতরে মুছে যায়। এরপর প্রতিবেশীকে ফাঁসানোর জন্য বাড়ি থেকে লিখে আনা একটি চিরকুট পলিথিনে মুড়িয়ে ভাইয়ের কোমরে গুজে দেন। তারপর অপেক্ষা করতে থাকেন হত্যাকারী শাহাবুদ্দিনের জন্য। কিছুক্ষণ পর শাহাবুদ্দিন সেখানে এসে মানিককে শেষ করে মরদেহ দিঘির পানিতে ভাসিয়ে দেয়। তবে ছোট ভুলেই বেরিয়ে আসে আসল সত্য। সম্প্রতি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে মহারাজার দিঘি থেকে মানিকের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ। তদন্তে নেমে নিহতের কোমরে পাওয়া চিরকুটের হাতের লেখার সঙ্গে বড় বোনের শোবার ঘরের একটি ক্যালেন্ডারের লেখার হুবহু মিল খুঁজে পান গোয়েন্দারা। আর এভাবেই ধীরে ধীরে উন্মোচিত হয় নির্মম এই ঘটনার পেছনের করুণ ইতিহাস। শেষ পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ওপর চালানো ভাইয়ের সব পাশবিক নির্যাতনের কথা তুলে ধরেন সালমা আক্তার। অকপটে স্বীকার করে নেন হত্যার দায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। সামাজিক মাধ্যমে অনেকেই আক্ষেপ করে বলছেন, আইন হয়তো এই বোনকে হত্যাকারী হিসেবে সাজা দেবে, কিন্তু যেই মেয়েটি নিজের আপন ভাইয়ের কাছেই এমন পৈশাচিকতার শিকার হলো, তার মনের ভেতরের সেই দগদগে ক্ষত আর আজীবনের কান্না কি সমাজ কোনোদিন মুছতে পারবে? নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।